গরমের সময় কিভাবে আমি ঘি বানাবো সেটা দেখতে হবে। আর আমি শীতকালে তো বানাই, সঙ্গে গরমকালেও আমি বাদ দিই না। তো গরমকালে আমি সরগুলোকে তুলে নিয়ে ফ্রিজে রাখি, আর একদিনে এত সর হবে না, তাই প্রতিদিনের সর জমা করে আমি ফ্রিজে রেখে একদিনে এরকমভাবে হাতে করে মেখে নিই। তবে অনেকে চাইলে মিক্সচার বাটিতে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি হাতে করেই এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর দেখুন, জল দেওয়া মাত্রই ওগুলো ভেসে উঠছে, তার মানে ফেটানো হয়ে গেছে। এই যে জলের সঙ্গে একদম আলাদা হয়ে যাচ্ছে। তবে এটাকে বেশি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর যত ভালোভাবে কিন্তু ধোয়া যাবে, তত এই যে মাখনটা কিন্তু পরিষ্কার হবে। আর এত সুন্দর নরম হয়েছে যে হাত দিতে ভীষণ ভালো লাগছে। তো আমি এভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর দেখুন জলটা কেমন ঘোলা হয়ে যাচ্ছে। তো এখানে আমি আরও অনেক জল দিব। দেওয়ার পরে এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিব। তুলে নেওয়ার পরে কিন্তু ওটাকে আবারও 2-3 বার এইভাবে জল দিয়ে ধুয়ে তুলে নিতে হবে। আর দেখতে হবে যে এমনি নর্মাল জল দিলে যদি ঘিগুলোকে ঠিকমতো মানে ননিগুলো ঠিকমতো যদি পাওয়া না যায়, মাখনগুলো, তাহলে অবশ্যই আপনারা ফ্রিজের জলটা ব্যবহার করবেন। দেখবেন সব মাখনগুলো উঠে গেছে সুন্দর করে। তো এইভাবে আমি কড়াইতে দিলাম। আপনারা যে পাত্রে জাল দিবেন মনে করবেন, সেই পাত্রে মাখনগুলোকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এটাকে ধীরে ধীরে কিন্তু জাল করে নিতে হবে। একেবারে হাই স্পিডে যদি জাল দেওয়া হয়, তাহলে কিন্তু ওটা ধরে যেতে পারে তলার দিকে বা পুড়ে যেতে পারে। আর দেখুন, ওই যে রান্নাঘরের কাচের বাইরে পাখি চলে এসছে, তা আমি পাখিটাকেও ক্যামেরাবন্দি করে নিলাম। তো আর তার মাঝে আমি মাঝে মাঝে ঘিটাকে নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন, ভালোভাবে যখন ফুটে উঠবে, এই যে ফেনাটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আর থাকবে না। দেখুন, আর নেই। আর আমার ঘি তো জাল দেওয়া হয়ে গেছে। যখন দেখতে হবে যে ওই নিচের যে অংশগুলো আছে সেগুলো লাল লাল হয়ে গেছে, তখনই জানতে হবে যে এটা পুরোপুরি হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তবে এটাকে বন্ধ করে দেবো এবার। তো দেওয়ার পরে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও এইভাবে বাড়িতে ঘি বানিয়ে ফেলতে পারেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সকলকে।